গত কয়েক দশক ধরে পাকিস্তান ছিল আফগানিস্তান তালেবানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে ইসলামাবাদ ছিল তাদের অন্যতম বড় সমর্থক। তবে এই সম্পর্কের শিখর আরও গভীরে। ১৯৭৯ সালে সোভিয়েত অগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে আফগান যোদ্ধাদের সহায়তা দেয়। সেই থেকেই পাকিস্তান তালেবান সম্পর্কের ভিত্তি তৈরি হয়। কিন্তু সময় বদলেছে। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র এখন প্রায় সরাসরি শত্রুতে পরিণত হয়েছে। সম্প্রতি সীমান্তে তালেবান বাহিনীর হামলার জোরে পাকিস্তান আফগানিস্তানের ভেতর বিমান হামলা চালায়, এমনকি রাজধানী কাবুলেও বোমা বর্ষণ করে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একে সরাসরি যুদ্ধ বলে আখ্যা দেন, যদিও আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত। বিশ্লেষকরা বলেছেন, সম্পর্ক এখন ভীষণ টানাপোড়েনের মধ্যে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তান ভেবেছিল তারা একটি বন্ধুপ্রতিম সরকার পাবে, কিন্তু ইসলামাবাদের অভিযোগ তালেবান সরকার তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। এই টিটিপি পাকিস্তানে একের পর এক আত্মঘাতী হামলা চালাচ্ছে। অন্যদিকে কাবুল অভিযোগ করছে পাকিস্তানও তাদের বিরুদ্ধে সক্রিয় গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, ফলে পারস্পরিক অবিশ্বাস বাড়তেই থাকছে। এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে কাবুল নয়াদিল্লির ঘনিষ্ঠতা। আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়ন পাকিস্তানের কৌশলগত উদ্যোগ বাড়িয়েছে। পাশাপাশি রয়েছে ডুরান্ড লাইন নিয়ে দীর্ঘদিনের বিরোধ। ২৬০০ কিলোমিটার সীমান্ত এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয় আফগানিস্তানের কাছে। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব কেবল নিরাপত্তা ইস্যু নয়, এতে জড়িয়ে আছে আদর্শিক মিল, জাতীয়তাবাদ এবং আঞ্চলিক রাজনীতির জটিল হিসাব। যদিও পাকিস্তানের সামরিক শক্তি অনেক বড়, দীর্ঘমেয়াদী যুদ্ধ কোনো পক্ষের জন্যই সুফল বয়ে আনবে না। পাকিস্তানের দুর্বল অর্থনীতি এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন আফগানিস্তান দুদেশেই বড় সংকটের ঝুঁকি নিতে পারবে না। সবশেষে একটি বিষয় পরিষ্কার, সামরিক সমাধান নয়, কূটনৈতিক আলোচনাই হতে পারে একমাত্র পথ। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যস্থতা ছাড়া এই উত্তেজনা কমানো কঠিন। একসময়ের মিত্র আজ গভীর সন্দেহ সংঘাতের রূপ নিয়েছে। এখন দেখার বিষয়, দুই দেশ কি যুদ্ধের পথ ছেড়ে আবার আলোচনার টেবিলে ফিরতে পারে।